শুরু হলো পৌষ মেলা। এবার মেলার আকর্ষণ আরও বেড়েছে। শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে সূর্যসেন পার্কের পাশে শুরু হলো উত্তরবঙ্গ পৌষ মেলা। শুক্রবার বিকালে শাওডাঙ্গি শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামীজি নরেশানন্দ মহারাজ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার সুবল দত্ত, ডাক্তার শঙ্খ সেন, নিধুভূষণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিন থেকেই মেলায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সংস্কৃতি কর্মীদের মধ্যেও মেলাকে কেন্দ্র করে উৎসাহ দেখা যায়। মেলা কমিটির প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা জানিয়েছেন, মেলা উদ্বোধন হওয়ার আগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ২রা জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। মেলার আকর্ষণ এবার আরও বেড়েছে। নদী বাঁচানো এবং পরিবেশ রক্ষা করার বার্তা তারা এই মেলার মাধ্যমে দিয়ে থাকেন। যেভাবে এনক্রোচমেন্ট এবং নদীতে দখল দূষণ চলছে সেগুলোকে আমরা রোধ করার জন্য আমাদের পৌষ মেলা এবং রেগুলার এখানে বলতে গেলে আমরা এখানে এই চরের পাহারাদার হিসাবে কাজ করছি এবং এটা বারবার আমরা গভর্নমেন্টের প্রশাসনকে বারবার বলেছি একটাই কথা, যে যত বাধাই আসুক না কেন এখানে প্রোগ্রাম করতে। দিদি, একটা বছর শেষ হতে চলেছে, আরেকটা নতুন বছরে আমরা পা দিতে চলছি। আপনার কি বক্তব্য থাকবে এই নতুন বছরকে সামনে রেখে, কি বার্তা দেবেন? যেমন নতুন বছরও আছে, আবার সামনে 25 ডিসেম্বর ক্রিসমাস আছে। তো 25 ডিসেম্বরে যেমন ক্রিসমাস ডেতে সব মানে 25শে ডিসেম্বর, তো সবাইকে আমি আমার একটা শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা হচ্ছে যে যেহেতু 1 জানুয়ারি ইংলিশ বছরের শুরু, এবং দেখতে দেখতে সত্যিকার বলতে যে একটা বছর কীভাবে চলে গেল আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো এবং মানে খুব যে মানুষের ভালো কেটেছে তাও না আর কি। তো সেজন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে আগামী এই বছরটা মানুষের জন্য খুব ভালো যায়, মানুষ সুস্থ থাকবে এবং সবার যেন ভালো হয়। কারণ এই প্রার্থনা জেনারেলি আমরা রোজ করি যে মানুষ ভালো থাকুক, সবার যেন উন্নতি হয়। তো ওই জন্য আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে সবাইকে সুস্থ ভালো রাখুক। বিগত এই চলে যাচ্ছে যে বছরে আমরা দেখেছি করোনার পর যে একটা ডিজাস্টার পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু খুব বেড়ে গেছে। আমাদের অঞ্চলেও হয়েছে, সিকিমে, এই চেন্নাইতে হলো, বিভিন্ন জায়গায় খুব ডিজাস্টার হচ্ছে, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ। সেই জায়গায় অর্থাৎ প্রকৃতি বা পরিবেশের প্রতি যেটা নিয়ে আপনারা মুভমেন্ট করছেন, সেটা নিয়ে মনে হয় যে নতুন বছরে আরো কিছু আমাদের সবাইকে সচেতন হওয়া বা শপথ নেওয়া দরকার। আপনি কি বলবেন? আমি বারবার একটা কথাই বলি যে প্রকৃতির বিরুদ্ধে কাজ করতে নেই, কারণ প্রকৃতি কিন্তু বদলা নেবে। আজকে যদি আমার বাড়ি কেউ দখল করে আমি তো নিশ্চয়ই ছেড়ে দেবো না। তো সেম ঘটনা, আজকে আমরা নদী দখল করছি, করে নিয়ে বাড়ি ঘর বানাচ্ছি, তারপর নদীতে নোংরা ফেলছি, নদীটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে।
নদী এত উঁচু হয়ে যাচ্ছে যে শহর অঞ্চল আর নদীর বেড কিন্তু এক হয়ে যাচ্ছে। তো এরপর তো উপচে পড়ে আসবে না নদী। তো সেই জায়গাটায় আমাদের শিলিগুড়ির কথা যদি বলি, সিলটেশন ম্যাক্সিমাম, পাহাড়ি নদী, যখন তখন কিন্তু সব এত বালি পাথর ভেঙে আসছে। তো সেগুলো কিন্তু ড্রেজিং করা খুব দরকার। জায়গায় জায়গায় কিন্তু নদী আর সমতল কিন্তু সমান সমান হয়ে গেছে। তো এগুলো হচ্ছে, এবং নদীকে বারবার বলা হচ্ছে যে পরিষ্কার রাখার জন্য যেন কোনো রকম প্লাস্টিক, ক্যারি ব্যাগ এগুলো না ফেলে, কারণ এগুলো ডিকম্পোজ হয় না। এগুলোর মধ্যে জল ঢুকে গিয়ে কী হয়, ফুলে থাকে, এবং পোকা মাকড় যেগুলো হয় তাদেরও যদি খাদ্য থাকে সেখানে কিন্তু এই জার্মগুলো তৈরি হচ্ছে। তো ওই জন্য আর কি, যে নদীতে তারপর প্রচুর এখন এই যে বড় বড় আবাসন হয়েছে, সোপ ট্যাঙ্কগুলো পর্যন্ত ড্রেনে ছেড়ে দিচ্ছে। আপনারা দেখবেন যে বড় বড় অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে গেলে একটা সোপ ট্যাঙ্কের কিরকম দুর্গন্ধ থাকে। তো এইগুলো কিন্তু প্রশাসনের উচিত যে বিল্ডিং প্ল্যান পাস করার আগে সোপ ট্যাঙ্কগুলো কিন্তু তৈরি করা, যাতে এই জল যেটা আর কি টয়লেট এইসবের জল, সেটা যেন নদীতে না আসে, এবং সেখানে সবটি ট্যাঙ্ক তৈরি করে জলটাকে যাতে মাটির নিচে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকে। তো এগুলো কিন্তু আমাদের প্রশাসনের দায়িত্ব। নতুন বছরে এগুলোরই শপথ হওয়া এগুলো দরকার। শপথ হওয়া উচিত যে আমরা পরিবেশকে ভালো রাখার জন্য যা যা আমাদের নিয়ম করা, নদীর পাশে যেমন কোনো শৌচালয় থাকবে না, আর কেউ যেন পাতকীর্ত না করে, নদী যেমন নিয়ে যাবো, গাছ কাটা নিয়ে, যেমন যেভাবে বড় বড় রাস্তা তৈরি করতে গেলে এটা প্রয়োজন, যেভাবে নগরায়ণ হচ্ছে উন্নয়ন। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরও প্রচুর, যেখানে যে পারবে সেখানে গাছ লাগাক। আরেকটা হচ্ছে অ্যাপার্টমেন্টগুলোতে বাড়ির ছাদেই এখন আর কিছু টবে গাছ লাগালেও নিজে যে সেই ইয়েটা আসবে, গ্রিনারিটা আসবে, এবং অক্সিজেনের অভাব হবে না। নাহলে একটা সময় কিন্তু আমাদের সবাইকে অক্সিজেনের অভাবে ভুগতে হবে।